Welcome to the fourth lecture of the vocabulary course. Our first chapter is fear. ফিয়ার বা ভয়ের সিনোনিমগুলো হচ্ছে ট্র্যাপিডেশন, কেউ ট্র্যাপে পড়ে যেতে ভয় পাচ্ছে, সেখান থেকে মনে রাখতে পারেন। কনস্টারনেশন, কোনো একটা নেশন ভয় পেয়ে কোনায় চলে যাচ্ছে, সেখান থেকে কনস্টারনেশন মনে রাখতে পারেন। ট্রেমর, এটা ট্র্যাপিডেশনের সাথেই একটা সিমিলার শব্দ। টিমিডিটি, টিমিড শব্দটা ভীতু হিসেবে বেশ কমন, সেটা টিমিডিটি থেকে এসেছে। পিউসিল্যানিমিটি, ইংরেজি ভাষাভাষী বিশ্বে কেউ যখন ভয় পায় তখন তাকে ইউআর এ পুসি বলাটা বেশ কমন, সেখান থেকে মনে রাখতে পারেন পিউসিল্যানিমিটি। ফিয়ারফুল বা ভীতুর সিনোনিমগুলো হচ্ছে ক্রেভেন। আপনারা যদি কেউ আন্ডারওয়ার্ল্ড মুভিটা দেখে থাকেন, সেখানে ক্রেভেন নামে একটা ক্যারেক্টার ছিল, সে ছিল বেশ ভীতু টাইপের এবং তার এই ক্যারেক্টারের জন্য কাহিনীতে বেশ কিছু টুইস্ট আসে। আগস্ট শব্দটা বেশ মজার। আমেরিকাতে একাডেমিক ইয়ার শুরু হয় অগস্ট মাসে, জুন জুলাই 2 মাস বন্ধ থাকে সামারের। এরপর আগস্ট যখন আসে তখন স্টুডেন্টরা আবার ফিয়ারফুল হয়ে যায়, আঘাস্ট হয়ে যায়, সেভাবে মনে রাখতে পারেন। অ্যাপ্রোহেন্সিভও বেশ মজার একটা শব্দ। অ্যাপ্রোহেন্ড শব্দের অর্থ কোনো কিছু বোঝাও হয়, আবার অ্যারেস্ট করাও হয়। এখন কাউকে গ্রেফতার করলে বা অ্যাপ্রোহেন্ড করলে তার মধ্যে অ্যাপ্রোহেনশন তৈরি হবে, অর্থাৎ তার মধ্যে অ্যাংজাইটি বা ফিয়ার তৈরি হবে। অ্যাপ্রোহেনশনের আরেকটা মিনিং অবশ্য আন্ডারস্ট্যান্ডিংও হয়। যাই হোক, অ্যাপ্রোহেনশনের থেকেই অ্যাপ্রোহেন্সিভ। টিমিড এসেছে টিমিডিটি থেকে, আগেই আলোচনা করা হয়েছে। টিমোরাস এবং ট্রেমুলাস দুইটাই একই রকম শব্দ। ট্রেমুলাসটা এসেছে সেই ট্রেমর থেকে। পিউসিল্যানিমাস এসেছে পিউসিল্যানিমিটি থেকে। হরিবল বা ভয়ঙ্কর সিনোনিম হচ্ছে ঘাসলি, আঘাস্টের সাথে সেটা সম্পর্ক আছে। গ্রিজলি, আপনারা সবাই গ্রিজলি বিয়ার জিনিসটাকে চেনেন, বেশ ভয়ঙ্কর প্রাণী, মনে রাখতে কষ্ট হওয়ার কথা না। গ্রুসাম বেশ সোজা একটা শব্দ। মকাব্র শব্দটা আমি মনে রেখেছি মহাকাব্য রচনা করা থেকে, মহাকাব্য রচনা করা বেশ হরিবল টাস্ক। ফর্মিডেবল, ফরবিড শব্দটা হচ্ছে নিষেধ করা, আর যেটা আপনাকে ফরবিড করা হয়েছে করতে সেটা হচ্ছে ফর্মিডেবল কাজ। রিজাউটেবল, যে কাজটা করবেন কি করবেন না এ ধরনের বারবার সন্দেহে ভুগছেন, সেই কাজটা ভয়ঙ্কর কাজ হওয়ার সম্ভাবনাই বেশি। আর সেই শব্দটা হচ্ছে মেনেটরি। কারো যদি গ্রিক মিথোলজি পড়া থাকে, সেখানে মেনেটর নামে একটা গ্রিক ডেমন ছিল, ষাঁড়ের শিংওয়ালা বেশ ভয়ঙ্কর ডেমন, তো মিলিটারি শব্দটা মনে রাখতে কষ্ট হওয়ার কথা না। আসুন বিভিন্ন ধরনের ভয় সম্পর্কে জানি। ফোবিয়া শব্দটা ভয়ের সাথে রিলেটেড। অ্যাক্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হাইট, জেনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফরেনার্স। ফিল শব্দটা লাভের সাথে রিলেটেড, যেমন আমরা আগেও হ্যারি পটারে লুনা লাভগুডের বাবা জেনোফিলিয়াস লাভগুডের কথা শুনেছিলাম। ফিল হচ্ছে লাভ আর জেনো হচ্ছে ফরেনার্স, সেখান থেকে উনি ফরেনার্স বা স্ট্রেঞ্জার্সদের সাথে খুব ভালো বিহেভ করতেন, সেখান থেকে তার নাম জেনোফিলিয়াস লাভগুড। হাইড্রোফোবিয়া খুব সোজা একটা শব্দ, ফিয়ার অফ ওয়াটার। ক্লাস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ ক্লোজড স্পেস, আবদ্ধ জায়গার ভয়। এঞ্জেলস অ্যান্ড ডেমন্সে ড্যান ব্রাউন যে নতুন প্রোটাগনিস্টের সূচনা করলেন, রবার্ট ল্যাংডন, তার ক্লাস্ট্রোফোবিয়া আছে। খুবই মজার একটা শব্দ, ফোবোফোবিয়া, ভয়কে ভয় পাওয়া। হ্যারি পটারের ফোবোফোবিয়া ছিল, সে ভয়কে ভয় পেত। নিশ্চয়ই আপনাদের মনে আছে থার্ড পার্টে প্রিজনার অফ আজকাবানে সবার সামনে বোগার্ট এক এক রকম রূপ ধারণ করে, কিন্তু হ্যারি পটারের সামনে আসলে সেটা ডেমেন্টরের রূপ নিয়ে নেয়, কারণ ডেমেন্টর হচ্ছে ভয়েরই একটা প্রতীক। ফটোফোবিয়া শুনলেই বোঝা যাচ্ছে ফিয়ার অফ লাইট। কাউ শব্দটা আমরা সবাই জানি, এটার অর্থ হচ্ছে গরু, কিন্তু এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, তখন এটার অর্থ হবে ভয় দেখানো। এখন প্রশ্ন হচ্ছে, গরু এত নিরীহ প্রাণী হওয়ার পরেও এটার সেকেন্ডারি মিনিং ভয় দেখানো কেন? কাউ থেকেই এসেছে কাওয়ার, যেটার অর্থ ভয় পাওয়া, এবং সেখান থেকে এসেছে কাওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে ভীতু। কাওয়ার্ড শব্দটা আমাদের সবারই খুব পরিচিত, কিন্তু এই কাওয়ার্ডের রিলেশনশিপটা খুব মজার। ভয়ের কথা অনেক হলো, এবার আসুন একটু সাহস নিয়ে কথাবার্তা বলি। কারেজ বা সাহসের সিনোনিম হচ্ছে ইন্ট্রেপিডিটি। আমরা আগে ট্রেপিডেশনের অর্থ ভয় হিসেবে দেখেছিলাম। টেমেরিটি শব্দটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। এর আগে আমরা টেমোরাস শব্দের অর্থ পড়েছিলাম ভীতু, কিন্তু এটার সাথে টেমেরিটির কোনো সম্পর্ক নাই। টেমেরিটি শব্দের অর্থ সাহস, একেবারেই উল্টা। মেটাল শব্দটা মনে রাখতে পারেন মেডেল থেকে। মেডেল শব্দের অর্থ কারো ব্যক্তিগত কাজের মধ্যে নাক গলানো, এই কাজটা করতে হলে বেশ সাহস লাগে, অনেক সময় মাইক টের খাইতে হয়। ভ্যালর বেশ সোজা একটা শব্দ। ফোর্টিটিউড, ফোর্ট শব্দটার অর্থ হচ্ছে দুর্গ, দুর্গ রক্ষা করতে হলে কারেজ লাগে, সাহস লাগে, ফোর্টিটিউড লাগে। প্লাক শব্দের আরেকটা মিনিং হচ্ছে কোনো একটা কিছু তোলা, মেনলি ফুল তোলার কাজে আমরা এটাকে ব্যবহার করে থাকি। মনে করুন আপনি আপনার প্রতিবেশীর বাগান থেকে যদি ফুল প্লাক করতে চান, তাহলে আপনার বেশ কারেজ লাগবে। কারেজিয়াস বা সাহসের সিনোনিম হচ্ছে ইন্ট্রেপিড, এসেছে ইন্ট্রেপিডিটি থেকে। অডাসিয়াস এসেছে অডাসিটি থেকে, অডাসিটি শব্দের অর্থ কারেজ। ডন্টলেস, ডন্ট শব্দের অর্থ হচ্ছে ভয় দেখানো, যেটা আমরা একটু পরেই দেখব, আর যাকে ভয় দেখানো যায় না সে হচ্ছে ডন্টলেস। আনডন্টেড সিমিলার একটা শব্দ। মেটালসাম এসেছে সেই মেটাল থেকে। ভেঞ্চারসাম, যার অ্যাডভেঞ্চার খুব পছন্দ, তার সাহস লাগবে। প্লাকি এসেছে সে প্লাক থেকে। এনকারেজ বা সাহস দেয়ার দুটো সিনোনিম হচ্ছে
অ্যাবেট এবং ফস্টার। অ্যাবেট শব্দটার অর্থ আবার খারাপ কাজে কাউকে সহায়তা করাও বোঝায়। এনকারেজিং বা উৎসাহমূলকের সিনোনিম হচ্ছে হর্টেটরি এবং এক্সহর্টেটিভ। একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়ার সব ওয়ার্ড আসলে একটার একটার সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। যেমন ইন্ডিয়াতে চিনিকে বলে শক্কর, আরবিতে শুক্কারুন এবং ইংরেজিতে সুগার। ঠিক একই রকম সংস্কৃতে হারিয়াতি, ফ্রেঞ্চে হতে তহি এবং লেট ল্যাটিনে হর্টেটোরিয়াস, সবগুলোর মিনিংই কিন্তু প্লিজিং বা এনকারেজিং। ডিসকারেজ করার সিনোনিম হচ্ছে ডন্ট। আগেই বলেছি ডন্ট মানে ভয় দেখানো, এটা ডিসকারেজও হতে পারে, এসেছে সেই ডন্টলেস থেকে। আর একটা হচ্ছে ডিসুয়েড। পারসুয়েড শব্দটা আমরা সবাই জানি রাজি করানো, সেখান থেকে ডিসুয়েড ডিসকারেজ করা। আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিটার। ডিসকারেজিং এর সিনোনিম সেই ডন্ট এবং ডন্টলেস থেকেই ডন্টিং। বাগাবু শব্দটার অর্থ হচ্ছে অবজেক্ট অফ এ বেসলেস টেরর, যাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই কিন্তু তারপর মানুষ ভয় পায়, এমনটা জুজুর মতো। প্রাওয়েস শব্দের অর্থ হচ্ছে মিলিটারি ব্রেভারি, শৌর্য বীর্য যাকে বলে। একটা যুদ্ধে কমান্ডার কিভাবে তার সৈন্যদেরকে সাহস দিচ্ছে আসুন আমরা দেখি। ডোন্ট লেট ইউর ট্র্যাপিডেশন স্টপ ইউ ফ্রম অ্যাচিভিং ইউর গোল, সোলজার্স। রিমেম্বার, intrepidity is the best strategy we have in this battle. I know that the enemy's weapons are ghastly, but we have hortatory strategy to break their defense. So don't be aghast. Be chivalrous, men. Don't let your enemy's number cow you. That's just a bugaboo. Abate each other. Show me your prowess and victory shall be ours. ফ্ল্যাটারির সিনোনিম হচ্ছে অ্যাজুলেশন। দেখতে অনেকটা অ্যাডাল্ট মনে হচ্ছে, অ্যাডাল্টরা সেটাই করে, ফ্ল্যাটারি করে। বাচ্চারা এত কিছু বোঝে না, কিছু চাইলে ওরা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদা আরম্ভ করে, কিন্তু বড়রা ফ্ল্যাটারি করে জিনিসপত্র আদায় করার চেষ্টা করে। ব্ল্যান্ডিশমেন্ট শব্দটা এসেছে আসলে ব্ল্যান্ড থেকে, যেটার অর্থ হচ্ছে স্মুথলি অ্যাগ্রিয়েবল এবং কার্টিয়াস। সার্ভিলিটি শব্দটা অনেকটা সার্ভেন্টের সাথে সম্পর্কিত, সার্ভেন্টরা চাটুকারিতে করে, সেখান থেকে সার্ভিলিটি। পারসুয়েড বাই ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি করে কাউকে রাজি করানোর সিনোনিম হচ্ছে ব্ল্যান্ডিশ, এসেছে সেই ব্ল্যান্ডিশমেন্ট থেকে। কাজল, মেয়েরা যখন চোখে কাজল দেয় তখন ওদেরকে আরও বেশি সুন্দর লাগে, ছেলেরা তখন ওদেরকে ফ্ল্যাটারি করার চেষ্টা করে যাতে ওরা ইন রিলেশনশিপে আসে। কোক্স, এটার নেমোনিক্সটা একটু সিক্রেট, আই এম শিওর ইউ ক্যান ফিগার ইট আউট। হুইডল, হিট শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু শোনা বা পাত্তা দেওয়া, যেমন পে নো হিট অর্থাৎ পাত্তা দিও না। সেখান থেকে কাউকে কোনো কিছু শোনানো বা তাকে কোনো কিছুতে রাজি করা হচ্ছে হুইডল। আর আরেকটা শব্দ হচ্ছে ইনভেইল। ফ্ল্যাটারিং অথবা মার্কড বাই ফ্ল্যাটারি, এটার সিনোনিম হচ্ছে ফনিং। ফনিংয়ের আরেকটা অর্থ হচ্ছে হরিণদের ক্ষেত্রে বাচ্চা জন্ম দেওয়া। তো বাচ্চা জন্ম দিতে হলে আগে সেই পুরুষ হরিণকে মেয়ে হরিণকে পটাতে হবে, তাকে ফনিং হতে হবে। ক্রিঞ্চ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে ভয়ে কুঁকড়ে যাওয়া। মনে করুন কেউ কাউকে অপহরণ করেছে, এখন সে ভয়ে ক্রিঞ্জ করছে এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ক্রিঞ্জিং অ্যাটিটিউড ধারণ করেছে। আংচুয়াস শব্দটার আসলে মিনিং হচ্ছে তৈলাক্ত, আর তেলের সাথে ফ্ল্যাটারির সম্পর্ক তো সবাই ভালো করেই বোঝেন। অবসিকিউয়াস শব্দটা মনে রাখতে পারেন অবসেসিভ থেকে, যখন কেউ কোনো কিছু পাওয়ার জন্য অবসেসিভ হয়ে যায় তখন সে ফ্ল্যাটারিং বা অবসিকিউয়াস হইতেও দ্বিধাবোধ করে না। স্লেভিশ শব্দটা স্লেভ এবং সার্ভেন্ট থেকে এসেছে। সাবসার্ভিয়েন্ট এসেছে সার্ভেলিটি থেকে, সেই সার্ভেন্টের সাথে সম্পর্কিত। সিকোফ্যান্টিক, এটা মনে রাখতে পারেন কোনো কিছু পাওয়ার জন্য সাইকো হয়ে গেলে সে সিকোফ্যান্টিক হইতেও রাজি থাকবে। ফ্ল্যাটারারদের প্রথম সিনোনিমটা আমাদের পেছনের ইমেজটার সাথে খুব সম্পর্কিত, বুটলিকার, বোঝাই যাচ্ছে খুব সহজে। মেনিয়ন, ডেসপিকেবল মিয়ের কল্যাণে এই মিনিয়ন জিনিসটা খুব জনপ্রিয়। দোজ ড্যাম মিনিয়নস আর এভরিওয়্যার, এবং যারা মুভিটা দেখেছেন তারা জানেন যে তারা খুব প্রভুভক্ত থাকে, ফ্ল্যাটারার টাইপের থাকে। নেক্সট ওয়ার্ড সিকোফ্যান্ট এসেছে সিকোফ্যান্টিক থেকে। আরেকটা ওয়ার্ড হচ্ছে টৌডি, ব্যাঙের মতো চেহারা করে রেখেছে যে, টৌড থেকে টৌডি, এটার সাথে ফ্ল্যাটারারের একটা সম্পর্ক করে নেবেন। এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন যে স্লেভারির সাথে ফ্ল্যাটারির একটা সম্পর্ক আছে। স্লেভারির প্রথম সিনোনিমটা হচ্ছে সার্ভিটিউড। আন্ডারওয়ার্ল্ড সিনেমার একটা রেফারেন্স দেই, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে লুশিয়ান। সে বলেছিল, আই ওয়াজ বোর্ন ইন সার্ভিটিউড, উই ওয়ার স্লেভস অ্যান্ড দ্য ডে লাইট গার্ডিয়ান্স অফ দ্য ভ্যাম্পায়ার। এই দৃশ্যটা সিনেমার খুব টার্নিং এবং টুইস্টিং একটা সিন ছিল, তাই এটার ব্যাপারে বেশি বলে আর স্পয়লার দিচ্ছি না। নেক্সট ওয়ার্ড হচ্ছে থ্রল, এটা কাউকে বেঁধে রাখার সাথে সম্পর্কিত। একই রকম আরেকটা ওয়ার্ড হচ্ছে এনথ্রলিং, বেঁধে রাখা বা কৃতদাস বানানোর সাথে সম্পর্কিত। স্লেভারি থেকে মুক্ত করে দেওয়া দুটো সিনোনিম হচ্ছে ইম্যানসিপেট এবং ম্যানিউমেট। খেয়াল করে দেখবেন দুটোর মধ্যে ম্যান শব্দটা আছে, তো ম্যানকে ছেড়ে দেওয়া বা মুক্ত করে দেওয়া হচ্ছে স্লেভারি থেকে মুক্ত করে দেওয়া। ম্যানুয়াল শব্দের অর্থ হচ্ছে সুইটেবল ফর সার্ভেন্টস অথবা দাসদের উপযুক্ত। যেমন বলতে পারেন যে, হোয়াট এম আই ডুইং হিয়ার, আই এম নট বর্ন ফর দিস ম্যানুয়াল জব। ইন্ডেঞ্চার শব্দের অর্থ হচ্ছে বাইন্ড এ সার্ভেন্ট অর অ্যাপ্রেন্টিস টু এ মাস্টার, মানে কোনো গুরুর কাছে শিষ্য হিসেবে অর্পণ করা বা সমর্পণ করা। আর ইনডিউসমেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্তি দিয়ে বা পরামর্শ দিয়ে কাউকে কোনো কিছু করতে রাজি করানো।
ফুডের সিনোনিমগুলোর মধ্যে ভি দিয়ে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ভিকচুয়ালস এবং আরেকটা হচ্ছে বায়ান্ড। খুব কমন দুটো ওয়ার্ড হচ্ছে সাস্টেনেন্স এবং নারিশমেন্ট, এই দুটোকে পুষ্টিও বলা চলে, আবার ফুড হিসেবে ব্যবহার করা যায়। অত্যাধিক মাত্রায় ক্ষুধার্ত এই ধরনের দুটো শব্দ হচ্ছে র্যাভেনাস এবং ভোরেশিয়াস। ক্ষুধা ছাড়াও অন্যান্য এক্সট্রিম কিছু বোঝাতেও ভোরেশিয়াস শব্দটা ব্যবহার করা যায়, যেমন ভি ফর ভেন্ডেটার মনোলগে ভোরেশিয়াস ভায়োলেশন অফ ভলিউশন নামে একটা কথা ছিল, অর্থাৎ ভায়োলেশনটা ছিল খুবই ভোরেশিয়াস, খুবই এক্সট্রিম। অ্যাম্ব্রোসিয়া শব্দের অর্থ হচ্ছে ফুড অফ গডস, এটাকে অমৃত বলা চলে। অনেক জায়গাতে অ্যাম্ব্রোসিয়া নামের রেস্টুরেন্ট দেখা যায়। এটি নিয়ে অবশ্য বেশ কিছু কৌতুকও আছে, যেমন গডসদের ক্যান্টিনে তারা খুব বিরক্ত হয়ে বলছে যে আবারও অ্যাম্ব্রোসিয়া, পিৎজা পাওয়া যায় না। বুইয়ন শব্দের অর্থ হচ্ছে ক্লিয়ার বিফ স্যুপ, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। খাবারের দুনিয়াতে ফ্রেঞ্চ শব্দের কোনো অভাব নেই। Think of the words for animals when they're alive, such as cow and pig and sheep. Those are all Germanic words. But the words for the meat of those animals when they're served as food, pork and beef and mutton, are all French words. কোলেশন হচ্ছে লাইট স্ন্যাক্স বা হালকা খাবার, আর গ্রুয়েল হচ্ছে থিন লিকুইড পরেজ। ম্যাট্রিক্স সিনেমাতে এ ধরনের কিছু একটা নিয়োগে খেতে দেওয়া হয় এবং এরপর এটা নিয়ে বেশ বড়সড় একটা গবেষণাও হয়। হরিণের মাংসকে বলা হয় ভেনিসন, আর ফ্লেভার্ড ডেজার্টকে বলা হয় শরবত। শরবতের সাথে অনেক মিল, তাই না? রিপাস্ট শব্দটা একটু অদ্ভুত শুনতে, সময়ের সাথে সম্পর্কিত মনে হলেও এটার অর্থ হচ্ছে ফিস্ট বা ব্যাঙ্কোয়েট। এই নামে 1951 সালে একটা মুভিও বের হয়েছিল। মুভির কাভার ফটো থেকেই বোঝা যায় যে রিপাস্ট শব্দটার অর্থ কী। খাওয়ার যোগ্য এ ধরনের শব্দগুলো হচ্ছে এডিবল, প্যালেটেবল এবং কমেস্টেবল। প্যালেটেবল নিয়ে আগেই বলা হয়েছিল যে প্যালেট শব্দের অর্থ হচ্ছে মুখের তালু, এটা আমরা অবশ্য আজকের ক্লাসেও দেখব। আর বাকি দুটো শব্দ বেশ সোজা। টেস্টি বা সুস্বাদু এর সিনোনিম হচ্ছে সেভারি। সেভার শব্দের অর্থ আনন্দ নেওয়া, সেখান থেকে সেভারি যে খাবারটা খেয়ে আপনি আনন্দ নিতে পারেন। লাশিয়াস, এটার অবশ্য আরেকটা মিনিং হয় হ্যাভিং স্ট্রং সেক্সুয়াল অ্যাপিল বা খুবই যৌন উদ্দীপক। টেস্টির সাথে মিল আছে অবশ্য। আচ্ছা, যাই হোক, নট ফিট টু ইট বা খাওয়া যায় না এ ধরনের শব্দগুলো হচ্ছে আনপ্যালেটেবল, এসেছে সেই প্যালেটেবল থেকে। আনসেভারি এসেছে সেভারি থেকে। ডিসটেস্টফুল খুবই সহজ একটা শব্দ। সাওয়ার ইন টেস্ট বা কটু এই ধরনের খাবারগুলো হচ্ছে এসার্বিক এবং অ্যাসিডুলাস। অ্যাসিড জিনিসটা যে অম্ল বা টক জাতীয় হয় এটা আপনারা সবাই জানেন, সেখান থেকে এসার্বিক এবং অ্যাসিডুলাস। এক্সেসিভলি সুইট বা অতিমাত্রায় মিষ্টি এ ধরনের জিনিসগুলো হচ্ছে স্যাকারিন, খুব সোজা, এবং ক্লয়িং। আসুন এবার দেখি খাবার কোথায় কোথায় যায়। তৈরি হওয়ার আগে খাবার থাকে গ্র্যানারিতে, এখানে আপনারা জিনিসটাকে জমা করে রাখেন। রান্না করার পর সেটা যায় ডাইনিং হলে বা রিফেক্টরিতে। এই সিনটা আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যারা গেম অফ থ্রোনস দেখছেন। সিজন 3 এর এপিসোড 9-এর সবচেয়ে বিখ্যাত সিন ছিল এটা। গার্ডিয়ান পত্রিকা এটাকে নিয়ে তাদের কভার স্টোরি করেছিল। বেশি কিছু বলে স্পয়লার দিচ্ছি না। যাই হোক, রিফেক্টরিতে সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিছু খাবার বেঁচে গেলে সেটাকে আপনারা রাখবেন লার্ডারে, অবশ্য ফ্রিজে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। খাবারের সাথে সম্পৃক্ত লোকজনের কথা সেলিব্রেট করতে গিয়ে আমরা সেলিব্রেট করব হ্যানিবলকে। সে ছিল একজন গরম্যান্ড বা গরমেই বা এপিকিওর, অর্থাৎ ভোজন রসিক। সে নিজেও ভালো ভালো খাবার খেতে পছন্দ করত এবং অন্যদেরকেও খাবার সরবরাহ করত, অর্থাৎ মাঝে মাঝেই সে অন্যদেরকে দাওয়াত দিত এবং খাবার সরবরাহ করত। সে একজন পারভেয়ার ছিল। আগেই বলেছি সে একজন গভর্নমেন্ট বা গরমেই ছিল, অর্থাৎ ভোজন রসিক ছিল। সে বেশি খেত না, কিন্তু আপনাদেরকে একটা শব্দ শেখানোর জন্য দেখি আসলে সে কী কী রান্না করত। অনেক ধরনের খাবার রান্না করত এবং আমরা তাকে বলতে পারি একজন গ্লাটন বা পেটুক। একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। Buying a restaurant has only made you a purveyor, not an epicure. Now don't start eating too much, as that will make you only a glutton. আসুন জিয়ারের কিচেনে একটু উঁকিঝুঁকি মারি। টিউরিন শব্দটার অর্থ হচ্ছে স্যুপ রাখার বিশেষ বোল বা গামলা। কোলেন্ডার শব্দের অর্থ ঝাঁঝারি বা ছাঁকনি। ডিক্যান্টার বা ক্যারাফে এগুলো হচ্ছে যেখান থেকে আপনি কোনো একটা মদ বা অন্য কোনো ধরনের পানীয় ঢেলে দেন। আর চ্যালিস শব্দের অর্থ হচ্ছে ডিক্যান্টারে করে যেখানে ঢালেন সেখানে, সেই পেয়ালাটা। ইমবাইব শব্দের অর্থ পান করা, মোটামুটি লিমিট রেখে পান করা। যে কোনো পটেবল বা ড্রিঙ্কেবল জিনিসই ইমবাইব করা যায়, কিন্তু যখন লিমিট ছাড়িয়ে যায় তখন সেটাকে বলা হয় টিপল। এই সিনটা হচ্ছে লর্ড অফ দ্য রিংস থেকে। যখন পিপিন দেখে যে মেরি এত বড় একটা বিয়ারের জার নিয়ে এসেছে, তখন সে আবারও ড্রিঙ্ক নেওয়ার জন্য কাউন্টারের দিকে দৌড় দেয়। ভিন্টনার শব্দের অর্থ মেকার অ্যান্ড সেলার অফ ওয়াইন। ভাইনইয়ার্ড বা গ্রেপ ভাইন শব্দগুলো আপনারা জানেন, আর আঙ্গুর থেকেই যে ওয়াইন বানানো হয় সেটাও জানেন, তো ভিন্টনার মনে রাখতে কষ্ট হওয়ার কথা না। ডিক্যান্ট, আমরা আগেই ডিক্যান্টার পড়েছি যে ডিক্যান্টার দিয়ে কোনো কিছু ঢালা হয়, আর ডিক্যান্ট শব্দের অর্থ হচ্ছে ঢালা, একটু আস্তে আস্তে ঢালা যাতে তলানিটা তরল পদার্থের সাথে না যায়। বুফে শব্দটা আমরা সবাই জানি। প্যালেট শব্দটা আমরা আলোচনা করেছি। গাস্টেটরি শব্দটা হচ্ছে স্বাদবোধের সাথে সম্পর্কিত। কন্ডাইমেন্ট শব্দের অর্থ মশলা। আসুন এই সবগুলো শব্দ নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি।
পটেবল বা ড্রিঙ্কেবল হলে যে কোনো কিছুই ইমবাইব করা চলে, তবে মদ পটেবল হলেও টিপল করা উচিত নয়, অর্থাৎ অতিমাত্রায় পান করা উচিত নয়। এতে ভেন্টনার ছাড়া আর কারো লাভ হয় না। তার চেয়ে বরং বেলের শরবত খান। অবশ্যই একটু কষ্ট করতে হবে, পানিতে বেল মেশানোর পর কোলেন্ডার বা ঝাঁঝারি দিয়ে ছেঁকে নিতে হবে। কেউ কেউ আবার ছাকার পরেও ডিক্যান্ট করে নেন, যাতে আঁশগুলো তলানিতেই পড়ে থাকে। টুরিনে করে স্যুপও খেতে পারেন, স্যুপের জন্য টুরিনের প্রয়োজন হয়, আর ওয়াইন আসে ক্যারাফে এর মধ্যে। তারপর পান করার জন্য ঢেলে নিতে হয় চ্যালিসে। বুফে শব্দটা আমরা সবাই জানি, প্যালেট শব্দটা আমরা আলোচনা করেছি। গাস্টেটরি শব্দটা হচ্ছে স্বাদবোধের সাথে সম্পর্কিত। কন্ডাইমেন্ট শব্দের অর্থ মশলা। নিচে যে কন্ডাইমেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো মেইনলি স্যান্ডউইচের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পাঞ্জেন্ট খুব সোজা একটা শব্দ, স্বাদের মধ্যে যেগুলো অ্যাসিডুলাস বা এসারবেক সেগুলোকে পাঞ্জেন্ট বলে। সাকুলেন্ট শব্দের অর্থ রসালো বা জুসি, যেটাকে সাক করা যায়। এই সবগুলো নিয়ে একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি। বুফেতে গিয়েছিলাম গতকাল নিজের প্যালেট বা মুখের তালুকে বা স্বাদবোধকে তৃপ্ত করার জন্য। ঢুকতেই ভেসে আসলো গাস্টেটরি স্মেল, তবে খেতে বসে খুব একটা ভালো লাগলো না। রান্নায় মশলা বেশি ছিল, তাই পাঞ্জেন্ট বা কটু মনে হচ্ছিল। বাইরে এসে একটা হাফ বয়েলড সাকুলেন্ট হাফ বয়েলড ডিম খেলাম, শান্তি। মরফোলজি শব্দের অর্থ হচ্ছে ফর্ম অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যান অর্গ্যানিজম। মরফ শব্দটা যে ফর্মের সাথে রিলেটেড এটা আপনারা খুব ভালো করেই জানেন। যেমন অ্যামরফাস শব্দের অর্থ হচ্ছে যার কোনো ফর্মই নেই। আবার মেটামরফোসিস শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ অফ ফর্ম। আপনারা অনেকে হয়তো কাফকার মেটামরফোসিস বইটা পড়েছেন। এই ছবিটা দেখলেও কিছুটা আইডিয়া করতে পারার কথা। অবশ্যই এটা একটা সাররিয়ালিস্টিক অ্যাপ্রোচ ছিল। মেটামরফোসিস শব্দটা অনেক বেশি রিয়েল। অ্যানথ্রোপোমরফাস শব্দের অর্থ প্রোভাইডিং হিউম্যান কোয়ালিটিস। অ্যান্থ্রো শব্দটা মানুষের সাথে সম্পর্কিত, যেমন অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ হচ্ছে নৃবিজ্ঞান। লাগে হাত আরেকটা শব্দ শিখে ফেলি, এফিজি, রিপ্রেজেন্টেশন ইন দ্য ফর্ম অফ স্কাল্পচার, মানে কুশপুত্তলিকা বা মানুষের মতো ভাস্কর্য। যা বলছিলাম, অ্যান্থ্রো শব্দের রিলেশন হচ্ছে পিপলের সাথে, যেমন হ্যাভিং হিউম্যান ফর্ম হচ্ছে অ্যানথ্রোপোমরফিক এবং অ্যানথ্রোপয়েড। অ্যান্ড্রয়েড শব্দটা আমাদের সবার খুব পরিচিত। এটার আসল মিনিং হচ্ছে সামথিং দ্যাট লুকস লাইক হিউম্যান। ফ্লেক্সিবলের সিনোনিম হচ্ছে সাপল। আপনারা অনেকেই পরীক্ষাতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে থাকেন, যেগুলোকে সাপ্লি বলে। সাপ্লি দেওয়ার অর্থ হচ্ছে আপনি ওই পরীক্ষাতে ফেল করেছেন এবং আবার দিবেন। যদি অথরিটি স্ট্রিক্ট হতো তাহলে ফেল করলে হয়তো বা বের করে দিত, কিন্তু ওরা একটু ফ্লেক্সিবলের জন্য আপনাকে সাপ্লি দিতে দিচ্ছে। এভাবে মনে রাখতে পারেন। লিসাম, লিসা নামের একটা মেয়ে টু সাম এক্সটেন্ট ফ্লেক্সিবল। এভাবে যদি মনে রাখতে সুবিধা হয় তাহলে এভাবে মনে রাখতে পারেন। ইট ডাজ নট হ্যাভ টু মেক সেন্স, বাট মনে রাখলেই হলো। প্লায়েন্ট, কমপ্লায়েন্ট শব্দটা আপনারা সবাই জানেন, যেটার অর্থ হচ্ছে উইলিং টু অ্যাপ্লাই, যে মনে করে যাচ্ছে ঠিক আছে মেনে নেওয়া যায়, কিছুটা ফ্লেক্সিবল, সেখান থেকে প্লায়েন্ট। লাইথ, ব্লাইথ শব্দটা আমরা আগে পড়েছিলাম কেয়ারলেস, যে কিছু পাত্তা দেয় না। লাইথ শব্দটা সেখান থেকে মনে রাখতে পারেন যে যে কিছুটা ফ্লেক্সিবল, কিছুটা কেয়ারলেস। ম্যালেয়েবল, বেশ সোজা একটা শব্দ। টেনসাইল শব্দটা মনে রাখতে পারেন টেনশন থেকে, যে টেনশন করতে করতে একদম লিন হয়ে গেছে, ফ্লেক্সিবল হয়ে গেছে। ফ্লেক্সিবিলিটির সিনোনিমগুলো সোজা। প্লাস্টিসিটি আমরা সবাই জানি, স্থিতিস্থাপকতা। আর ম্যালিয়েবিলিটি এসেছে ম্যালিয়েবল থেকে। মিউটেশন, যারা বায়োলজিতে পড়েন তাদের জন্য বেশ সহজ একটা শব্দ, অর্থাৎ সিগনিফিকেন্ট জেনেটিক চেঞ্জ। মিউটেশন হচ্ছে ইনার চেঞ্জ, আর ট্রান্সমিউটেশন হচ্ছে বাইরের দিকের চেঞ্জ, চেঞ্জ ইন শেপ অর আউটার ফর্ম। ইমিউটেবল বেশ সহজেই বোঝা যাচ্ছে, যার মধ্যে কোনো মিউটেশন পসিবল না, অর্থাৎ আনচেঞ্জেবল। একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি। লোহা একটি সাপল পদার্থ, কারণ এটার প্লাস্টিসিটি আছে। ইচ্ছা করলে লোহাকে পিটিয়ে অ্যানথ্রোপয়েড আকৃতি দেওয়া যায়। আমরা আগেই পড়েছি অ্যানথ্রো হচ্ছে মানুষের সাথে সম্পর্কিত। লোহা দ্বারা নির্মিত হলে একে সহজে ডিস্ট্যান্ট বা ডিস্টর্ট করা যাবে না, অর্থাৎ এটা সহজে ফুলে উঠবে না বা দুমড়ে মুচড়ে যাবে না। তবে উন্নত বৈজ্ঞানিক টেকনোলজি ছাড়া সেই মূর্তিকে কথা বলানো বা হাঁটাচলা করানো যাবে না। সোজা কথায় অ্যানথ্রোপোমরফাইজ করা যাবে না। জাক্সটাপোজিশন বেশ মজার একটা শব্দ। জাস্ট পাশাপাশি পজিশন করা, পাশাপাশি স্থাপন করা। লিওনার্দো দা ভিঞ্চি নাকি মোনালিসাকে এঁকেছিলেন তার নিজের প্রতিকৃতি অনুসারে। সেটা বোঝানোর জন্য দুটো ছবিকে জাক্সটাপোজ করে দেখা হয়েছে যে দুটোর মধ্যে কতটা মিল। ট্যান্ডেম শব্দের অর্থ হচ্ছে একটার পরে আরেকটা সাজানো, যেমন বাইসাইকেল যেগুলোতে একাধিক সিট থাকে। রোটান্ড শব্দটা আসলে রাউন্ডের সাথে অনেকটাই মিল আছে, এটার অর্থ রাউন্ড ইন শেপ। অবশ্যই এটা আরেকটা মিনিং হয় ফ্যাট। গোলগাপ্পা গাট্টাগোট্টার সাথে ফ্যাটের সম্পর্কটা তো আমরা সবাই খুব ভালো করেই বুঝি। মিক্সচারের একটা সিনোনিম খুব জনপ্রিয়, সেটা হচ্ছে মেডলে। আমরা গানের ক্ষেত্রে এটাকে অনেক বেশি ব্যবহার করতে শুনি। মটলি শব্দটা আমরা আগেই পড়েছিলাম, যে মিক্সচার অফ ডিফারেন্ট থিংস অথবা মিক্সচার অফ ডিফারেন্ট কালার্স। পরি শব্দটা আমি মনে রেখেছি গরম মশলা থেকে। একটা পটের মধ্যে অনেক ধরনের মশলা পোর করে রাখলে বা ঢেলে রাখলে যেটা হয় সেটা হবে পপরি। আর একটা শব্দ হচ্ছে মেলাঞ্জ।
মাল্টিফ্যারিয়াস শব্দটা বেশ সহজেই বোঝা যাচ্ছে। ডাইভার্স একই রকম একটা শব্দ হচ্ছে মাল্টিফ্যাসেটেড, যার অনেকগুলো ফেস আছে অথবা মেড আপ অফ মেনি পার্টস। সোলেন বা ডিস্টেন্ডেড বা স্ফীত দুটো সিনোনিম হচ্ছে টিউমিড এবং টার্জিড। আমরা যারা সায়েন্সে ছিলাম তারা জানি যে অভিস্রবণ প্রক্রিয়ায় কিভাবে কোনো একটা কিছু পানি গ্রহণ করে টার্জিড বা স্ফীত হয়ে ওঠে। সো ডিস্টেন্ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডিস্ট্যান্ট হচ্ছে ভার্ব, যেটার অর্থ হচ্ছে ফুলে ওঠা। সো ডিস্ট্যান্ট থেকেই ডিস্টেন্ডেড। ইমপ্লোড শব্দের অর্থ হচ্ছে টু কোলাপস ইনওয়ার্ডলি। আপনারা এক্সপ্লোড বা এক্সপ্লোশন শব্দগুলো জানেন, আর সেখান থেকে ইমপ্লোশন বা ইমপ্লোড, যেমন হাইড্রোজেন বম্ব ইমপ্লোড করে। শাটার আইল্যান্ড সিনেমাতে একটা সিনের মধ্যে লিওনার্দো ডিক্যাপ্রিও গলা জড়ায় ধরে একজন মানসিক রোগী বলে যে তুমি কি জানো যে অন্যান্য বোমের সাথে হাইড্রোজেন বোমের ডিফারেন্স কোথায়? অন্যান্য বোম এক্সপ্লোড করে, হাইড্রোজেন বোম ইমপ্লোড করে। গেস্টাল্ট শব্দটা খুব মজার। ফর্ম বা শেপের জার্মান শব্দটাই হচ্ছে গেস্টাল্ট, আর গেস্টাল্ট শব্দটাকে বোঝানো হয় হোলনেস বা সামগ্রিকতা বোঝাতে। অর্থাৎ এটা পুরোটা মিলেই একটা জিনিস, এমনভাবে সামগ্রিকতাটা বোঝানো হচ্ছে যে আপনি এটার পার্ট ফিল করে বুঝতে পারবেন না যে আসলে পুরো জিনিসটা কীরকম। যেমন আমার হাত, এটা কিন্তু মানুষ না, কিন্তু এটা মানুষেরই একটা অংশ। অন্ধকে হাতি দেখানোর গল্পটা মনে আছে? একজন লেজ ধরে বলছিল এটা একটা দড়ির মতো, সুর ধরে বলছিল এটা একটা গাছের কাণ্ডের মতো, একজন পেট ধরে বলছিল যে এটা একটা দেয়ালের মতো। এটাই হচ্ছে গেস্টাল্ট বা হোলনেস। অ্যাকুইরি শব্দের অর্থ হচ্ছে শার্পনেস বা তীক্ষ্ণতা, আর সেখান থেকে এসেছে অ্যাকিউট বা তীক্ষ্ণ। আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল এবং অবটিউস অ্যাঙ্গেলের কথা জানি। অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ যেটা একটু চোখা, 90 ডিগ্রির চেয়ে ছোট। আর অ্যাকিউটেরই আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাঙ্গুলার, অর্থাৎ যেটার অ্যাঙ্গেল খুব তীক্ষ্ণ। ধার করা বা শার্প বা তীক্ষ্ণ জিনিস যখন পড়ছি তখন আরেকটা শব্দ শিখুন। ওয়েট শব্দের অর্থ হচ্ছে শার্প করা বা তীক্ষ্ণ করা। হোমো আর হেটেরো, এগুলো আমরা খুব ভালো করে জানি। হোমো মানে হচ্ছে একই, হেটেরো হচ্ছে ভিন্ন। হোমোসেক্সুয়াল মানে হচ্ছে যে একই সেক্সের মানুষকে পছন্দ করে। যাই হোক, ফর্মের ক্ষেত্রে হোমো দিয়ে বেশ কয়েকটা শব্দ আছে, যেমন কম্পোজড অফ আইডেন্টিক্যাল পার্টস বা ইউনিফর্ম ইন কম্পোজিশন, এটা হচ্ছে হোমোজিনিয়াস। এবং সমগোত্রীয় করে তোলা বা একই রকম করে তোলা হচ্ছে হোমোজিনাইজ। হোমোনিম বা হোমোফোন জিনিসটাকে আপনারা জেনে থাকবেন। হোমোনিম হচ্ছে দেখতে একই রকম এবং বানান একই রকম হলেও ডিফারেন্ট মিনিংয়ের শব্দগুলো। আমরা অলরেডি বেশ কিছু হোমোনিম নিয়ে আলোচনা করে ফেলেছি, যেমন অ্যারে শব্দের অর্থ একবার আমরা বলেছি কাপড় পরা, আরেকবার অ্যারে শব্দের অর্থ বললাম কোনো একটা কিছু সাজানো বা মিলিটারিদেরকে লাইন মতো করে সাজানো। আর হোমোফোন হচ্ছে শুনতে একই রকম কিন্তু বানান ভিন্ন এবং অর্থও ভিন্ন। যেমন মনে করুন নাইট এবং নাইট, একটা নাইটের অর্থ হচ্ছে রাত আর আরেকটা নাইটের অর্থ হচ্ছে যোদ্ধা, কোনো সম্ভ্রান্ত ঘরের যোদ্ধা। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। সি ইউ নেক্সট উইক।